আরিফ জেবুতিক বিশাল একটা স্ট্যাটাস লিখছেন আজকে, and he is right. I'm not going to question his motive. এবার বানরদের আড্ডায় যুক্ত হলেন পলাতক শেখ হাসিনা। সম্প্রতি ইউটিউব এবং ফেসবুকে একযোগে এই লাইভটি প্রচারিত হয়। আর লাইভটির সঞ্চালনায় ছিলেন সিলেট বিভাগের সুনামগঞ্জের বাসিন্দা সুশান্ত বড়ুয়া, যিনি বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। পাশাপাশি তার সাথে ছিলেন অমির রহমান পিয়াল, যিনি সুইজারল্যান্ডে বসবাস করেন। এখানে উল্লেখ্য যে উপদেষ্টা আসিফ নজরুল যখন সুইজারল্যান্ড সফরে যান, তখন যারা তাকে হেনস্থা করেছিল, সেই হেনস্থার মূল পরিকল্পনাকারী ছিলেন অমির রহমান পিয়াল। বানরের আড্ডায় শেখ হাসিনার যুক্ত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ ট্রল হচ্ছে। অনেকেই বলছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এতটাই দেউলিয়া হয়েছে যে শেষমেশ বানরের আড্ডায়ও তাকে যুক্ত হতে হচ্ছে। বানরদের আড্ডায় শেখ হাসিনা যুক্ত হওয়ার পর অনুষ্ঠানটির উপস্থাপক সুশান্ত বড়ুয়া শেখ হাসিনার কাছে জানতে চান যে আগামী 18 ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ যে হরতাল দিয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলবেন কিনা। জবাবে শেখ হাসিনা বলেন, আচ্ছা শুনছি আপনাকে। হ্যালো জি, আপনি একটু কাইন্ডলি শুনছি আমরা আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সাথে আসার জন্য। আপনি আমাদের এই আগামী ফেব্রুয়ারির আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে যদি কিছু বলেন আর কি সবাইকে। আচ্ছা, আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি, কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়েই যেন মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, এবং সেখানে একের পর এক আমার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট পুড়িয়ে দেওয়া, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না, তাদের উপরে হামলা, এমনকি ওলামা মাশায়েখ, তারপর আমাদের মাজার শরীফ, বিভিন্ন মসজিদ মন্দির সেগুলো তারা ছাড়ছে না। মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমরা এই জুন মাসের 30 তারিখে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, অথচ 4-5 মাসও গেল না, টাকা নাই, পয়সা নাই। এমনকি আমাদের সোশ্যাল সেফটি নেটের যত কাজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের উপর চরম অবমাননা, তাদের ভাতা বন্ধ। আমাদের মানে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই। প্রত্যেকটা থানায় আক্রমণ, থানা জ্বালিয়ে দেওয়া, থানার মধ্যে পুলিশ রেখে তাদেরকে পিটিয়ে মারা, এমনকি একটা অন্তত পুলিশ কনস্টেবল বারবার মাপ চাওয়া সত্ত্বেও তাকে হত্যা, এবং যাকে যেখানে পাচ্ছে কোপাচ্ছে, হাত কেটে দিচ্ছে, মারছে। এবং আওয়ামী লীগের তো অগণিত নেতা কর্মী, প্রায় আমরা এই পর্যন্ত প্রায় 400-র কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তার উপর কয়েক হাজার বিষয়ের মতো আহত, এমনকি ছেলেকে পায়নি, মাকে কুপিয়ে মারি, অথবা আর এক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, মা চাচি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, বাপ ভাই কাউকে ছাড়ছে না। এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি, সারা দেশ যেন আতঙ্কে গ্রস্ত। তার উপর আবার মরার উপর খাড়াগা, প্রত্যেকটা জিনিসের দাম যেমন বেড়েছে, তারপর আবার ভ্যাট ট্যাক্স সারচার্জ দিয়ে মানুষের পকেট খালি করা। একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে, অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে ইউনূস সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন। আবার সবাইকে বলে ট্যাক্স দিতে। বাবা, তুমি নিজে ট্যাক্স দাও না, আবার অন্য ট্যাক্স দিতে বলো, এটা কোন ধরনের কথা? একটা লজ্জা বলেও তো একটা কথা থাকে। সাধারণ মানুষ ট্যাক্স দেবে, আর ব্যবসা বাণিজ্য তো সবাই বন্ধ। 26 বিলিয়ন আমাদের রিজার্ভ রেখে আসলাম, অথচ এলসি খুলতে দেয় না। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের যা ছিল ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, সবই তো। সুশান্ত, ডিড উই লুজ আর নেত্রী কানেকশনটা সাউন্ড আসতেছে না আপনার? আমরা মনে হয় কন্টিনিউ করতে পারি, উনি আসলে ওনাকে আবার উনি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো। না, মানে এর পরে তো আর কোনো কিছু বলার নাই।